যারাই গান বাজনা করে তাদের বেসিক গান বাজনা শেখার পরে তাদের একটা সাবজেক্ট চুজ করতে হয়। কেউ নজরুল গীতি গায়, কেউ রবীন্দ্রসঙ্গীত গায়, কেউ ভাটিয়ালি গান করে, কেউ ফোক গান করে, তাই না? কেউ আধুনিক গান করে, কেউ হয়তো ব্যান্ডের গান করে। কিন্তু বেসিকটা তো আগে থাকতে হবে, শাস্ত্রীয় সঙ্গীতটা আগে থাকতে হবে। আমি দেখি শাস্ত্রীয় সঙ্গীত শেখার পরে মানে গজলটা, আমি যেহেতু বোম্বে ইউনিভার্সিটি থেকে ক্লাসিক্যাল মিউজিক মাস্টার্স করছি, তো আমি ওই সময়টাতে গজলের একটা বেশ প্রভাব ছিল। অনেকগুলি গজল শিল্পী, মানে আপনার মেহেদী হাসান, গোলাম আলী তো ছিলই, সঙ্গে তখন জগজিৎ সিং, পঙ্কজ উদাস, তালাত আজিজ, তারপরে অনুপ জলোটা, এরকম অনেক গজল শিল্পী একাধারে এলো আমাদের সঙ্গীত জগতে। এবং ওই কারণেই আমি এই গজলের প্রতি একটা বেশ আমার একটা ঝোঁক হলো, আমিও করতে থাকলাম আর কি। এখন সবাই মানে আমি সব ধরনের গানই করি, কিন্তু এখন সবাই আমাকে গজল শিল্পী হিসেবে জানি। ভাবনাটার মধ্যে একটা আবেগ এবং একটা অনুযোগও আছে। যেমন আমাদের বাংলাদেশে না অনেক মানে ভালো ভালো শিল্পী রয়েছে, ভালো ভালো, এমনকি খুবই পোটেনশিয়াল শিল্পী রয়েছে, কিন্তু কেন যেন শাস্ত্রীয় সঙ্গীতের দিকটা এরা ঠিক নিতে চান। অনেকে শাস্ত্রীয় সঙ্গীত বলতে খেয়াল গাও মনে করে, আসলে কিন্তু বিষয়টা ভুল। শাস্ত্রীয় সঙ্গীত মানে ব্যাকরণ। এই ব্যাকরণটা যদি জানতে হয়, মানে যে কোনো সাবজেক্টে কিন্তু ব্যাকরণটা খুব অপরিহার্য। তো এই ব্যাকরণটা যদি না জানা হয়, এই কারণে আমাদের দেশে কিন্তু ওইভাবে কোনো প্রথিতযশা কোনো উস্তাদ নাই। যেগুলি আছে সেটা হলো গানের শিক্ষক, তাই না? গানের শিক্ষক। উস্তাদ বলতে আমাদের উস্তাদ পণ্ডিত, আমরা যেরকম আমরা আমাদের পাশের দেশে পাকিস্তানে এবং অন্যান্য দেশেও মানে ভারতেও যে থাকে, মানে এই এরকম উস্তাদ এবং পণ্ডিতদের একটা আধিক্য থাকে যে যারা এই শাস্ত্রীয় সঙ্গীতে জ্ঞান দিতে পারবে। সেটা আমাদের দেশে একদম নেই, সেটা বলছি না, কিন্তু খুবই অপ্রকট। বেশি কিছু আশা করাবো বুঝলাম আমি এতদিনে, বেশি কিছু আশা করাবো বুঝলাম আমি এতদিনে, মুক্তি মেলে না সহজে জড়ালে হৃদয়ে কোনো ঋণে, বেশি কিছু আশা করাবো বুঝলাম আমি এতদিনে। এই জগতে এমন লোক থাকে স্বপ্ন দেখতে নেই যাকে, এই জগতে এমন লোক থাকে স্বপ্ন দেখতে নেই যাকে, দুঃখের মূল্যতে যে কঠিন সত্য নেই কিনে, বেশি কিছু আশা করাবো বুঝলাম আমি এতদিনে, মুক্তি মেলে না সহজে জড়ালে হৃদয়ে কোনো ঋণে, বেশি কিছু আশা করাবো বুঝলাম আমি এতদিনে।